কোটা সংস্কারে এক দফা দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মোর্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। বৃহস্পতিবার 1 আগস্ট এই কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির অংশ হিসেবে নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, দেয়ালে লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি করে শহীদদের স্মরণের উপর যে কোনো কন্টেন্ট বা লেখালেখি হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের সর্বাত্মক অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রিয় বাংলাদেশ, আজ সন্ত্রাসের কালো ছায়া আচ্ছন্ন। শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর রাষ্ট্রযন্ত্র, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী ও তাদের দলের সন্ত্রাসীদের ব্যবহার করে বর্বর গণহত্যা চালিয়েছে। ঝলমলে দিনগুলো আজ অন্ধকারে ছেয়ে গেছে, রাতগুলো হয়ে গেছে গণগ্রেপ্তারের আতঙ্কে আরো অন্ধকার। সরকার ও তার মদতপুষ্ট ছাত্রলীগ, যুবলীগ ও যৌথ বাহিনীর মধ্যযুগীয় বর্বরতায় শাহাদাত বরণ করেছে শিশু সহ শত শত সাধারণ নাগরিক। চলছে রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে হানাদার বাহিনীর কায়দায় গণগ্রেপ্তার, সেই সঙ্গে চলছে গ্রেপ্তার বাণিজ্য। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গণগ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করছে পুলিশ। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়ে হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।